আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আজকে তো আফরোজা ম্যামের ক্লাস হওয়ার কথা ছিল না? ম্যাডাম অসুস্থ, এই জন্য আমার ক্লাস হচ্ছে। আপনি কেমন আছেন ম্যাম? আসসালামু আলাইকুম জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? বাবা, এখন কি বায়োলজি ফার্স্ট পার্ট হবে? বায়োলজি সেকেন্ড পেপার নিব আমি। দুজনের ফার্স্ট ইয়ার এবং তোমাদের ইংলিশ ভার্সন বাংলা ভার্সন একসঙ্গে নিব তো, এই জন্য দুটো একসঙ্গে সেকেন্ড পেপার পড়ব। আলাদা আলাদা হলে ফার্স্ট পেপার না হয় পড়াই দিতাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং। গুড মর্নিং। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি? জি হুম। মিস, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বাবা, আছি মোটামুটি, খুব ভালো না। আচ্ছা, তাহলে আজকে তোমাদের এই যে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন একসঙ্গে ক্লাস নিচ্ছে, কারণ আফরোজা ম্যাডাম অসুস্থ। ঠিক আছে, আমরা কিন্তু গতকালও ক্লাস করেছিলাম। আমরা গতকাল যখন ক্লাস করেছিলাম তখন আমরা কি পড়েছিলাম মনে আছে? আমরা কোন চ্যাপ্টার পড়েছিলাম?
হুম। চ্যাপ্টার 4। মিস চ্যাপ্টার 4। হ্যাঁ, চ্যাপ্টার 4। তাহলে আমরা আচ্ছা মিস, আমাদের আমি সেমি ইংলিশ ভার্সন থেকে বলছি মিস। আমাদের বুকের পিডিএফ কি আছে মিস, মানে পাওয়া যায় অনলাইনে? হ্যাঁ, অনলাইনে তো সব বুকেরই মোটামুটি পিডিএফ ফাইল আছে। তুমি কোন বুকটার পিডিএফ ফাইল চাচ্ছ? ইয়া মিজানুর রহমান এবং আব্দুল আলিম, হ্যাঁ, আব্দুল আলিমের মিস। আব্দুল আলিম এবং রেজাউল করিম স্যারের। হ্যাঁ, ওটা দেখে নিও যে এবছরেরটা দিয়েছে কিনা জানি না। তবে এবছর অনেক আলাদা বই হয়েছে। মানে আলাদা হয়েছে তো ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার। এবছরটা আমার দেখা হয় নাই। আচ্ছা, আমি আজকে দেখে তোমাকে জানাবো। মিস এবছরেরটা আমি দেখি নাই বাবা। মিস বাংলাতে হলেও আমাকে একটু দিন, আমার বাংলাটা একটু লাগবে। ইয়ে। বাংলা ইয়েটা লাগবে। আচ্ছা ঠিক আছে। আমি পিডিএফটা করে নেক্সট ক্লাসে তোমাদের কি করবো নে। আজকে আমি দেখে নেবো নে। ওকে? থ্যাংক তাহলে ইউ আমরা মিস। অধ্যায় ৪ এ আমরা কি কোন পর্যন্ত পড়েছিলাম? আমরা WBC হোয়াইট ব্লাড সেল পর্যন্ত পড়েছিলাম, তাই না? হ্যাঁ, হোয়াইট ব্লাড সেলের আমরা মোটামুটি হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইটস বা শ্বেত রক্তকণিকা যে আছে, এই শ্বেত রক্তকণিকা সম্পর্কে আমরা জেনেছিলাম। হ্যাঁ, কিন্তু আমরা এই হোয়াইট ব্লাড সেলের ফিগারটা দেখিনি যে আমরা যদি এই ব্লাড সেলটা দেখি মাইক্রোস্কোপে তাহলে কেমন দেখতে পাবো। হ্যাঁ, আমি একটু এখন ফিগারটা দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? হ্যাঁ, সবাই ফিগারটা দেখো। আমি বোর্ডে ফিগারটা এঁকে তোমাদেরকে দেখাচ্ছি ফিগারটা কেমন। তাহলে আমরা গত ক্লাসে আমরা যখন হোয়াইট ব্লাড সেল পড়েছিলাম তখন কিন্তু কি হলো, এত সকাল সকাল লিঙ্কটা দিচ্ছ কেন দুর্জয়? না মিস, আমি ওই যে ওই বইটার লিঙ্কটা পেয়েছিলাম তো তাই এখানে দিয়ে দিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড, ভেরি গুড। আসলে এবছর আমি প্রত্যেক বছরই বাজারে বই আসলে সবকিছু দেখিয়ে করি। তা তোমরা তো জানি, তোমাদেরকে এর আগেও বলেছি আমি এবছর আসলেই শিখছিলাম। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তাও মাঝে মাঝে মাথাটাকে যন্ত্রণা করে। তো এই কারণে আর কি আমি কম্পিউটারে, হ্যাঁ, আহ, আমি কম্পিউটারে কম বসি আর কি। এই জন্য বুঝছো, নেট কম ধরি আর কি, নেটে বসি খুবই কম। তারপর অফিসিয়াল কাজগুলো তো করতেই হয় আমাদের এখন নেটে। ওকে, এই তো সাইদা তুমি পেয়ে গেছো, দুর্জয় দিয়েছে, দুর্জয়কে মেনি মেনি থ্যাঙ্কস। দুর্জয় তুমি আমারও ইয়াতে দিয়ে দিও, মেইলে দিয়ে দিও। ওকে মিস। আচ্ছা, তাহলে আমি চট করে বের করে নিয়ে দেখে নিব। ওকে, তাহলে আমরা এই যে আমরা যেটা বলছিলাম যে আমরা কালকে হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা পড়েছিলাম এবং লাস্ট পর্যন্ত আমরা পড়েছিলাম যে শ্বেত রক্তকণিকা কয় ধরনের? 2 ধরনের। আমরা ইংলিশ ভার্সনে বলেছিলাম যে হোয়াইট ব্লাড সেল মেইনলি 2 টাইপস। কি? একটা হলো অ্যাগ্রানুলস আর একটা গ্রানিউলস, একটা দানাদার আর একটা দানাবিহীন, তাই না? আমরা এটুকু জেনেছিলাম। তো আমরা এখন একটু ফিগারটা দেখি, তারপরে আমরা আবার পড়াতে চলে যাব। গত ক্লাসে আমরা ফিগারটা তাহলে আমরা এর ফিগারটা দেখে নেই। আমরা যে আমরা শ্বেত, এখানে আমরা যে শ্বেত রক্তকণিকা রক্তকণিকা WBC লিউকোসাইট, তাই না? ওকে, লিউকোসাইট আমরা এটা পড়েছিলাম। আমরা দেখেছিলাম এই শ্বেত রক্তকণিকা লিউকোসাইটস আমরা দেখেছিলাম যে প্রধানত মেইনলি কত টাইপস? 2 টাইপস। নাম্বার 1 হলো কি, একটা নিউলোসাইট আর একটা হলো গ্রানুলোসাইট। তাহলে একটা নিউলোসাইট আর একটা হলো গ্রানুলোসাইট। একটা নিউলোসাইট আর হলো
সাইটস, একটা হলো সাইটস, গ্রানুলোসাইটস। বাংলায় হলো কি? দানাবিহীন। দানাবিহীন, একটা হলো দানাবিহীন, আরেকটা কি? দানাদার। দানাদার। তাহলে আমরা কিন্তু এই যে অ্যাগ্রানুলোসাইট যে আমরা বললাম, এটা যে দানাবিহীন এবং দানাদার, হ্যাঁ, এটা আমরা পড়েছিলাম যে দানাবিহীন এটা কেমন দেখতে, আর এই যে এটা কেমন পড়েছিলাম যে এখানে কি আছে, আমরা জানি যে এখানে সাইটোপ্লাজম যে আছে, এই সাইটোপ্লাজমটাই হলো দানাহীন এবং খুবই স্বচ্ছ, পানির মতো স্বচ্ছ। এবং নিউক্লিয়াসটা কেমন আমরা পড়েছিলাম, মনে আছে? নিউক্লিয়াসটা কেমন জেনেছিলাম আমরা? হ্যাঁ, দানাবিহীনের নিউক্লিয়াসটা কেমন জেনেছিলাম? মনে নেই কারো? আমরা পড়ি না, নিউক্লিয়াসটা বড় এবং বড় কি মিস, বড়। হ্যাঁ, এবং আনসেগমেন্টেড মানে অখণ্ডায়িত। আনসেগমেন্টেড মানে কি? অখণ্ডায়িত। আর এরপর আমরা এই যে আমরা অ্যাগ্রানুলোসাইট যে আছে, আমরা এই অ্যাগ্রানুলোসাইটটা দেখেছিলাম যে লিউকোসাইটের 28% হলো অ্যাগ্রানুলোসাইট, এটা আমরা জেনেছিলাম। আর এই যে অ্যাগ্রানুলোসাইট যে আছে, এই অ্যাগ্রানুলোসাইট আবার an agranulocyte has two types. Agranulocyte has কত types? Two types. কি? একটা হলো মনোসাইট আর একটা লিম্ফোসাইট। মনোসাইট এন্ড লিম্ফোসাইট। বাংলা ভাষণ এই যে অ্যাগ্রানুলোসাইট যে আছে বা দানাবিহীন যে শ্বেত রক্তকণিকা আছে, এটা হলো দু ধরনের, একটা লিম্ফোসাইট আর একটা কি? মনোসাইট। তাহলে আমরা দেখে নিই যে অ্যাগ্রানুলোসাইট has কি? Two types. Number one কি? monocyte. 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 তাহলে বাংলায় আমি লিখে দিচ্ছি monocyte. এটা হলো লিম্ফোসাইট। 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 আমরা এটা জানলাম লিম্ফোসাইট। এখন এই যে মনোসাইটটা আছে, এই মনোসাইটটা দেখতে কেমন? আমরা মনোসাইটটা যদি আমরা খেয়াল করে দেখো, আমি মনোসাইটের ফিগারটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফিগারটা কেমন, এখানে দেখাই তাহলে কি দেখাতে পারবো। দিস ইজ কি? মনোসাইট। দিস ফিগার নেম কি? মনোসাইট। এই যে মনোসাইটটা, মনোসাইট। আর দিয়ে দিলে তো আসলে বড়ই দেখা যাবে। হ্যাঁ, এটা হলো কি? দিস ইজ মনোসাইট। দিস ইজ মনোসাইট। দিস ফিগার নেম, হ্যাঁ, দিস ফিগার নেম কি? মনোসাইট। তাহলে মনোসাইট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস মনোসাইট ম্যাম। দেখা জি। যাচ্ছে? ওকে, জি এটা মিস। হলো মনোসাইট। তাহলে দেখো মনোসাইটটা কেমন। এখানে হলো মনোসাইটটা যে আছে, এই মনোসাইটের এটা হলো এদের নিউক্লিয়াসটা হলো খুবই ছোট থাকবে। এই নিউক্লিয়াসটা কি থাকবে? খুব ছোট থাকবে। এবং যখন আমরা প্রাথমিক অবস্থায় দেখতে পাবো, তখন অনেক সময় নিউক্লিয়াসটা গোলাকার দেখা যায়, আবার অনেক সময় দেখা যায় ডিম্বাকার। এবং যখন আমাদের বয়স বৃদ্ধি হবে, হ্যাঁ, আমরা যখন অ্যাডাল্ট স্টেজে যাব, বয়স বৃদ্ধির সাথে সাথে, এটা কালকে বলেছিলাম যে এটা কেমন, আমাদের কিডনি শেপড হবে, হ্যাঁ, বৃত্তাকার। ঠিক আছে? এবং আমাদের যে ঘোড়ার যে আমরা এই যে আমরা কি বলি যে ঘোড়ার যে হলো খুর, হ্যাঁ, এই খুরের মতো দেখা যাবে। এবং এতে দেখো আমি সাইটোপ্লাজম দিয়েছি, প্রচুর পরিমাণে সাইটোপ্লাজম থাকবে। এবং এরা কি করবে? এরা এদের মেইনলি কাজ হলো এরা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার জীবাণুকে কি করবে? ধ্বংস করবে। তাহলে এদের ফাংশন কি? ফাংশন হলো ফ্যাগোসাইটোসিস প্রসেসে তারা কি করবে? জার্মগুলোকে ডিস্ট্রয় করবে। ইংলিশ ভার্সন ম্যামের কথা কি বোঝা যাচ্ছে? জি মিস। জি মিস। এরপর আছে লিম্ফোসাইট। লিম্ফোসাইটে একটা, হ্যাঁ, আমরা দেখি লিম্ফোসাইটটা কেমন। আমি ছবিটাকে দেখাই। এই যে আমি এখানে দিচ্ছি লিম্ফোসাইট, পাশে দিই।
মনোসাইটের পাশে লিম্ফোসাইটটা দেখাই। মনোসাইট লিম্ফোসাইটটা একদম ক্লিয়ার এবং এর ভিতরে যে নিউক্লিয়াস this figure name lymphocyte lymphocyte তাহলে এই যে লিম্ফোসাইট যে আছে এই লিম্ফোসাইটে এখানে একটা বড় গোল এবং নিউক্লিয়াস থাকবে এবং এটা কেমন হবে এই নিউক্লিয়াসটা হবে হলো অখণ্ডায়িত নিউক্লিয়াসটা কেমন হবে অখণ্ডায়িত মানে আনসেগমেন্টেড হবে নিউক্লিয়াসটা এবং এরাদের এখানে আমরা যখন দেখেছিলাম যে এইটাতে যেমন সাইটোপ্লাজমের ডেনসিটিটা বেশি থাকবে সাইটোপ্লাজমের ডেনসিটিটা মনোসাইটে বেশি থাকবে কিন্তু লিম্ফোসাইটের ডেনসিটিটা কি থাকবে কম থাকবে সাইটোপ্লাজমের ডেনসিটিটা লিম্ফোসাইটে কি থাকবে কম থাকবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইটোপ্লাজমের ঘনত্বটা খুবই কম থাকবে এবং এই যে আমরা যে এতক্ষণ যে লিম্ফোসাইট বললাম এই লিম্ফোসাইটটা সাধারণত এটা আমাদের শরীরে এর থাকে মাত্র 7 দিন কতদিন স্টে করে 7 দিন আর এই যে লিম্ফোসাইট এই লিম্ফোসাইটকে যে এই যে লিম্ফোসাইটের যে কণিকা আছে বা মলিকিউল আছে লিম্ফোসাইটের এটা সাধারণত আমি লিম্ফোসাইটটা এটা হলো অ্যাগার লিম্ফোসাইট হ্যাজ টু টাইপস কি নাম্বার 1 বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট তাহলে এই যে আমরা যে লিম্ফোসাইট দেখলাম এই অ্যাগার লিম্ফোসাইট হ্যাজ কত টাইপস টু টাইপস কি নাম্বার 1 হলো বি লিম্ফোসাইট আর একটা টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট লিম্ফোসাইট আরেকটা কি আমি এখানে শুধু কি লিখে দিলাম টি লিম্ফোসাইট আর এরা সাধারণত এরা কি করে এরা অ্যান্টিবডি উৎপন্ন করে যে অণুজীবগুলো আছে এই অণুজীবগুলোকে ধ্বংস করে তাহলে এরা কি করে এরা অ্যান্টিবডি উৎপন্ন করে তারা কি করে যে জার্মগুলো আছে মাইক্রো অর্গানিজম গুলো যে আছে এই মাইক্রো অর্গানিজম গুলোকে কি করে ডিস্ট্রয় করে বা অণুজীবগুলোকে কি করে তারা ধ্বংস করে এবং আমাদের যে হোয়াইট ব্লাড সেল আছে এই হোয়াইট ব্লাড সেলের 24%ই হলো লিম্ফোসাইট হোয়াইট ব্লাড সেলের কত পার্সেন্ট লিম্ফোসাইট 24% মানে 24% হলো লিম্ফোসাইট তাহলে এতক্ষণ ম্যাডাম যেটা পড়ালো আমরা সবাই কি বুঝেছি সবাই বুঝেছি এই রেসপন্স নেই কেন ইয়েস ম্যাম ওকে তাহলে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি খালি তো পড়ালে হবে না আচ্ছা আমরা দেখেছি আমরা প্রথমে ডাব্লিউ ব্লাড সেল যখন পড়লাম ডাব্লিউ ব্লাড সেল পড়ার সময় আমরা দেখেছিলাম যে এখানে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটা কেমন ডাব্লিউ ব্লাড সেলে হ্যাঁ সরি হোয়াইট ব্লাড সেলে ডাব্লিউবিসি তে নিউক্লিয়াসটা কেমন কেমন থাকে কি অবস্থায় থাকে বাংলা ভাষণ বলো শাখাযুক্ত মিস নিউক্লিয়াসটা কেমন ছোট বড় না লম্বা এটা আমরা বলতে পারবো না এতক্ষণ ম্যাম পড়ালো বড় আকারের আচ্ছা আর কেউ মিস খণ্ডায়িত খণ্ডায়িত না অখণ্ডায়িত এটাই জানতে চেয়েছিলাম হ্যাঁ ইংলিশ মিস ভাষণ খণ্ডায়িত বলো তো ইংলিশ ভাষণে কেউ বলো তো যে এখানে নিউক্লিয়াসটা কেমন হ্যাঁ ইংলিশ ভাষণে নাবিলা জি মিস হ্যাঁ এখানে নিউক্লিয়াসটা কেমন ডাব্লিউবিসি তে নিউক্লিয়াসটা দেখতে কেমন মিস রাফ রাউন্ড শেপড আচ্ছা ঠিক আছে ওকে ইটস ওকে আর মেইন কথাটা বলতে হবে যে নিউক্লিয়াসটা কেমন আনসেগমেন্টেড নিউক্লিয়াসটা কেমন আনসেগমেন্টেড এটা বলতে হবে আর এখানে ডাব্লিউবিসি তে হ্যাঁ আমরা ডাব্লিউবিসি তে যে হলো দেখলাম কি ওর নাম অ্যাগ্রানুয়ালস এর যে এটার অ্যামাউন্টটা কত অলিভ অ্যামাউন্টটা কত 28%। 28%। আচ্ছা মিস এরপর আমরা 25 to জানলাম 30
আচ্ছা, আর কে হ্যাঁ আর কে কি বলবে? সবগুলোই ঠিক আছে। হ্যাঁ, এরপর আমরা দেখেছি যে এখানে যে অ্যাগ্রানুলস আছে, অ্যাগ্রানুলস কত টাইপস? 2 types. টাইপস। টু টাইপস। টু টাইপস, এটা হলো মনোসাইট আর একটা লিম্ফোসাইট। আচ্ছা Lymphocyte. আচ্ছা, আমরা টু টাইপস এর মধ্যে যে আরেকটা টাইপস দেখলাম যে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটটার, হ্যাঁ, লিম্ফোসাইটটার ফাংশন কি? লিম্ফোসাইট ফাংশন, give on English version, give on lymphocyte function. কি করে? অ্যান্টিবডি প্রডিউস করে। কি করে? জার্মগুলোকে কি করে, মাইক্রো অর্গানিজমগুলোকে কি করে? ডিস্ট্রয় করে। মাইক্রো অর্গানিজমগুলোকে কি করে? ডিস্ট্রয় করে। কি বাংলা বোঝা যাচ্ছে না আজকে? হ্যাঁ, বাংলা বুঝতে পারছো না? ইংলিশ ভার্সন জি মিস। বুঝতে প্রবলেম হচ্ছে? কারণ এগুলো কিন্তু অনেক এমসিকিউ আসে এখান থেকে, এজন্য খুব মনোযোগ দিতে হবে, না মিস, কনসেন্ট্রেশন আবার দিতে অনেক হবে। ঠান্ডা। তোমার ও তো, আমি তো দেখো না, তোমরা দেখলে তো আমি ইয়ে খাইলাম, চা খাইলাম তোমাদের ইয়ে করে, কারণ গলা ইয়ে হয়ে আমাদের আছে। ছেড়ে একা একা খাইলেন। না, ওই জন্য খাই নাই তো, ক্লাস নিতে পারবো না। দেখো না, প্রথম দিকে আমি কথাই বলতে পারছিলাম না, এখন তাই একটু স্পিডটা আসছে। ঠান্ডা যে বাবা। ঠিক আছে, তোমাদেরকে কেমন ম্যাম, করে দিব বলো? অনলাইনে দিতে হবে। হ্যাঁ বলো। ছবিতে দেন সবাইকে। হ্যাঁ, আচ্ছা, সবাইকে একদিন সামনাসামনি দেখা হলে তখন দেখা যাবে, ঠিক আছে? তোমাদেরকে তো এখনই দেখি মিস নাই বাবা। মেলার মধ্যে ঢেলে দিলে। আচ্ছা বাবা, ভালো থেকো সবাই। এই সবাই সাবধানে থেকো। এখন এনভায়রনমেন্ট ইয়েটা, আসলে এনভায়রনমেন্টটা এমন হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। আমাদের ওয়েদারের অবস্থা খুবই খারাপ, কখনো গরম লাগছে, কখনো ঠান্ডা লাগছে। এ কারণেই আমরা আসলে ইয়ে হয়ে যাচ্ছি, ঠিক হয়ে যাচ্ছি। তাহলে আমরা লিম্ফোসাইট এবং মোনোসাইট আমরা বুঝেছি, বুঝলাম। এরপর আমরা যে আমাদের যে হোয়াইট ব্লাড সেল আছে, হোয়াইট ব্লাড সেলের আরেকটা ভাগ আমরা কি জানি? গ্রানুলোসাইট। এখন আমরা গ্রানুলোসাইট সম্পর্কে জানবো। তবে আমরা গ্রানুলোসাইট সম্পর্কে জানার, আমরা যেহেতু আমরা এটা জেনে এসেছি যে এটা কি, গ্রানুলোসাইটের একটা পরিচয় আছে, সে কি ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা। এবং গ্রানুলোসাইট যেহেতু আমরা বুঝতেই পারছি সে কি, দানাদার। সে কেমন? দানাদার। অবশ্যই সে দানাদার হবে। এবং আমরা ওইখানে দেখেছিলাম যে অদানাদার বা অ্যাগ্রানুলোসাইটে আমরা দেখেছিলাম যে নিউক্লিয়াসটা কেমন বড়, আর এই যে দানাদারের ক্ষেত্রে নিউক্লিয়াসটা হবে ছোট। এবং ওখানে আমরা দেখেছিলাম যে নিউক্লিয়াসটা কেমন? আনসেগমেন্টেড। আর এখানে অপোজিটটা হবে, এখানে কি হবে? সেগমেন্টেড হবে। তাহলে আমরা গ্রানুলোসাইটসে আমরা কি দেখলাম? গ্রানুলোসাইটসে আমরা দেখতে পেলাম যে এখানে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসটা কেমন? ছোট এবং খন্ডায়িত, মানে সেগমেন্টেড। এবং সাইটোপ্লাজম যে আছে, এই সাইটোপ্লাজম গুলো হবে দানাযুক্ত। এবং এই যে দানাগুলোকে বলা হয়, দানাগুলোর একটা নাম আছে। দানাগুলোকে হলো লিশম্যান রঞ্জক, নানাভাবে রঞ্জিত হয়। এই লিশম্যান রঞ্জকে এখানে কি আছে? এই যে দানাগুলো যে আছে, এগুলো কালার, একটা কালার দেওয়া হয়। রঞ্জক মানে কি? কালার, হ্যাঁ, বা পিগমেন্ট ইংলিশে যেটা বলে। মিস এটা একটু একটু বলেন না। হ্যাঁ বাবা। মিস এটা একটু আবার মিস যা বললেন ওটা একটু আবার ইংলিশে বলবেন? হ্যাঁ অবশ্যই। তাহলে আমরা যে এই যে আমি কি আমরা কোনটা বললাম? আমরা গ্রানুলোসাইটস। গ্রানুলোসাইটসে সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের যে সাইটোপ্লাজমের ডেনসিটিটা, আমরা সাইটোপ্লাজম হলো কি গ্রানুল যুক্ত, ঠিক আছে? এবং আমরা নিউক্লিয়াস যে আছে, নিউক্লিয়াসটা হবে কেমন? নিউক্লিয়াসটা হবে স্মল আর হলো সেগমেন্টেড। নিউক্লিয়াসটা স্মল এবং অ্যান্ড সেগমেন্টেড। আর এই যে এখানে কি আছে, এই যে নিউক্লিয়াসটা, এই গ্রানুলোসাইটসে এক ধরনের পিগমেন্ট আছে, লিশম্যান। এই পিগমেন্টটা কি করে তাকে মানে কালারফুল করে তোলে। বোঝা গেছে? নাবিলা, কে জিজ্ঞেস করেছিলা? এখন বুঝতে পেরেছো? জি মিস। ওকে। এবং এই যে আমরা যে তার যে কালার আছে, এই কালার, হ্যাঁ, কালারের উপরে বেসিস করে, বেসিস অফ কালার, হ্যাঁ হ্যাঁ, বেসিস অফ আমরা বলতে পারি যে লিস্টম্যান পিগমেন্ট অর কালার, এর উপরে বেসিস করে এটা হলো টু টাস্ক। কত টাস্ক? থ্রি টাস্ক। কি টাস্ক?
two types. Granules has কি 3 types. Number one কি নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আচ্ছা আমি যদি ইংলিশে চলে যাই বাংলা ভাষণ বুঝতে পারবে না। শোনো, বাংলা ভাষণে যারা এই যে আমরা যে দানাদার যে শ্বেত রক্তকণিকা পড়ছি, এই দানাদার শ্বেত রক্তকণিকা আমরা বললাম যে এখানে লিশম্যান যে রঞ্জক আছে, এই রঞ্জকে এটা কি হয়, বর্ণময় করা হয়। বর্ণময় মানে কি, রং যুক্ত, তাই না? আমরা যে বেনি আসহ কলা রং হলো 7টা রং, এই যে এই রং 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 তখন চলে আসে, 7টা রং চলে আসে না, কয়েকটা রং চলে আসে। এবং এই বর্ণের উপর ভিত্তি করে কোন রংটা চলে আসে আমরা জানি সাধারণত লাল রং। আর এই বর্ণের উপর ভিত্তি করে একে কয় ভাগে ভাগ করা যায়, গ্রানুলোসাইটকে বা দানাদার যে শ্বেত রক্তকণিকা আছে, এই দানাদার শ্বেত 3 ভাগে ভাগ রক্তকণিকা করা যায়। 3 ভাগে 3 ভাগ ভাগে। করা যায়। সেগুলো কি কি? একটা হলো আমরা জানলাম নিউট্রিফিল, ইউসিনোফিল আর বেসোফিল। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর ইংলিশ ভাষণ তো বুঝলাই যে কি বেসিস অফ কালার। গ্রানুলোসাইট হ্যাজ কত টাইপস? 3 টাইপস। নাম্বার 1 ইওসিনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল। ইংলিশ ভাষণ, ডু আন্ডারস্ট্যান্ড? Yes, ma'am. Yes, miss. ওকে। নাম্বার 1 কি? নাম্বার 1 হলো নিউট্রোফিল। নিউট্রোফিল, নিউট্রোফিল, হ্যাঁ নিউট্রোফিল। এরপর আরেকটা কি আমরা দেখলাম, ইওসিনোফিল, ইও ইও ফিল, ইওসিনোফিল। আর নাম্বার 3 কি? বেসোফিল, বেসোফিল। আমরা গ্রানুলোসাইটসের যে প্রকারভেদ আমরা দেখলাম যে গ্রানুলোসাইট হলো 3 প্রকার। কি কি? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। এখন আমরা এই যে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল, এটার আগে ফিগারটা দেখে নেই, তারপরে আমরা ডিসক্রিপশন জানবো। এখানে উপরে দেওয়া, তাহলে আমরা এই যে ফার্স্ট আমরা যে ভাগটা জানলাম সেটা কি? বেসোফিল। ফার্স্ট কি? বেসোফিল। দেখো ফিগারটা কেমন। বেসোফিল, বেসোফিল আমরা কি অবস্থায় দেখতে পাবো আমাদের ব্লাডে? আমরা যে this is basophil. This figure name basophil. হ্যাঁ, এরপর আছে ইওসিনোফিল। ইওসিনোফিল, ইওসিনোফিল। This figure name eosinophil or neutrophil. Neutrophil. This is neutrophil. হ্যাঁ, তাহলে আমরা 3টা ফিগারই দেখে নিলাম। তাহলে 3টা ফিগারের মধ্যে আমরা ফার্স্ট যে ফিগার এটা হলো ইওসিনোফিল। আর এই যে আমরা ফার্স্ট যে হলো নিউট্রোফিল, আমরা ফার্স্ট এটা হলো আমাদের ফার্স্ট হলো আমরা যেটা জানলাম সেটা হলো কি আমাদের বেসোফিল। ফার্স্ট হলো এটা, দিস ইজ বেসোফিল। ফার্স্ট হলো বেসোফিল। বেসোফিল এগুলো নাম লিখে নেই। এর পরেরটা হলো এটা, দিস ইজ ইওসিনোফিল। ইওসিনোফিল, ইওসিনোফিল। আর এর ফিগার নেম হলো নিউট্রোফিল। নিউট্রোফিল, নিউট্রোফিল।
আমরা তিনটা যে আমাদের যে গ্রানুলোসার যে তিনটা ভাগ আছে, আমরা এই তিনটা ভাগ দেখলাম। হ্যাঁ, আর নিউট্রোফিলের কি হবে, এখানে যে সাইটোপ্লাজম গুলো থাকবে এর হলো বলা হচ্ছে যে তাদের বর্ণটা হবে নিরপেক্ষ। হ্যাঁ, এবং এখানে দানাদের যেতে হবে খুব সূক্ষ্ম দানা হবে, এবং এখানে দেখো 2 থেকে 5টি খণ্ডক যুক্ত। দেখো নিউট্রোফিলে এখানে দেখো আমি একটু ভাগ দেখিয়েছি, যে দেখো একটা, এরপরে এখানে একটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে এখানে কিন্তু আবার ভাগ দেখিয়েছি। তো এই যে ডিভাইড করা হয়েছে যে নিউট্রোফিলকে, এই জন্য বলা হয়েছে যে এখানে সেগমেন্ট থাকবে কয়টা, 2 থেকে 5টা। কয়টা থাকবে? হ্যাঁ, এখানে 2 থেকে 5টা থাকবে, এবং এই 2 থেকে 5টা যে খণ্ডযুক্ত, এবং এরা কি করবে, এরা নিউট্রোফিল যে আছে, নিউট্রোফিলও হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, তারা কি করবে, জীবাণুকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তারা কি করবে, জীবাণুগুলোকে খেয়ে ফেলবে, ভক্ষণ করবে, এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তাদেরকে কি করবে, ডিস্ট্রয় করবে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তারা কি করবে, জীবাণুগুলোকে ধ্বংস করবে। এবং এই যে নিউট্রোফিল, এটা সাধারণত আমরা অ্যামিবা পড়েছি। হ্যাঁ, এসএসসি তে আমরা অ্যামিবা পড়েছিলাম, তাই না? পড়েছিলাম? তোমাদের কি অ্যামিবা ছিল জি কখনো জি সিলেবাসে? জি মিস। হ্যাঁ, জি অ্যামিবা ছিল। আচ্ছা, অ্যামিবার যে লোকোমোশন, তার যে লোকোমোশন যে প্রসেসটা ছিল, ইংলিশ ভার্সন যাদেরকে বলছি, তোমরা তো বাংলা বলে তাহলে লোকোমোশন প্রসেসটা কেমন ছিল? অ্যামিবার প্রসেস মনে আছে? আচ্ছা, অনেকদিন পড়েছি এই জন্য মনে নাই। হ্যাঁ, তো এই যে তাদের যে অ্যামিবার যে চলন আছে, অ্যামিবাতে আমরা দেখছি এই অ্যামিবার চলনটা হলো এই অ্যামিবার চলনটা কেমন আমাদের মনে আছে কারো? মনে নেই। মিস এই রেপ্টাইলের অ্যামিবার চলন, মতো না? হ্যাঁ, তারা কি করে, এই যে ধরো অ্যামিবা, দিস ইজ অ্যামিবা, এই যে এটাই হলো কি অ্যামিবা, এটা হলো অ্যামিবা, এবং এখানে তার লোকোমোটরি অর্গান গুলো এখানে আছে। যখন তাদের প্রয়োজন হয়, প্রয়োজন অনুযায়ী তারা কি করে, বাইরে বের করে আবার কি করে ভিতরে নিয়ে নেয়। হ্যাঁ, মনে আছে? এখন মনে হয়েছে? তো যাই হোক, আমরা যে এই যে অ্যামিবার যে চলন আছে, এদের নিউট্রোফিল অ্যামিবার চলনে সক্ষম এবং সংকুচিত হয়ে তারা কি করে, আমাদের যে কোষের যে প্রাচীর আছে, এই কণিকার যে ছোট ছিদ্র ভেদ করে তারা কি করে, আমাদের শরীরে তো অনেক টিস্যু আছে, আমরা জানি যে আমাদের শরীরে সেল আছে, টিস্যু আছে, এবং টিস্যুর মাধ্যমে সে কি করে, টিস্যুতে, এবং যখন আমাদের টিস্যুতে যখন কোনো কিছু কি হয়, রোগ জীবাণু যখন প্রবেশ করে, তখন তারা সেখানে কি করে উপস্থিত হয়। এবং যখন উপস্থিত হয়, কারণ তাদের এই যে তারা কোন প্রসেসে উপস্থিত হয়, তারা অ্যামিবার চলনের মাধ্যমে, অ্যামিবার চলনের মাধ্যমে তারা কি করে সেখানে উপস্থিত হয়, এবং উপস্থিত হয়ে তারা কি করে, উপস্থিত হতে পারে এই চলনের মাধ্যমে। এবং এই যে এই প্রক্রিয়াটাকে নাম হলো ডায়াপেডেসিস। এই প্রক্রিয়াকে কি বলা হয়? ডায়াপেডেসিস। তাহলে আমরা যখন নিউট্রোফিল পড়লাম, নিউট্রোফিলে আমরা দেখলাম যে এখানে সাইটোপ্লাজম যে আছে, এই সাইটোপ্লাজমটা কেমন হবে, সাইটোপ্লাজমটার যে বর্ণ হবে, এই বর্ণটা হবে খুবই নিরপেক্ষ এবং সূক্ষ্ম দানাময়, এবং এখানে নিউক্লিয়াসটা যে আছে এটা কেমন হবে, ছোট হবে, এবং তার যে আমরা যে এখানে কয়টা খণ্ডক থাকবে, আমরা দেখেছি যে 2 থেকে 5টা খণ্ডক থাকবে। এবং আমরা আরো জানলাম যে এখানে তারা কি করে, ফ্যাগোসাইটোসিস যে পদ্ধতি আছে, এই পদ্ধতিতে জীবাণুগুলোকে খেয়ে ফেলে, আবার জীবাণুগুলোকে ধ্বংস করে। তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া তারা কি করে, জার্মগুলোকে ডিস্ট্রয় করে। এবং কিভাবে করে, তার অ্যামিবার চলনে এরা কি করে, অ্যামিবার চলন, এই চলনটা তারা প্রদর্শন করে বা শো করে, এবং এই চলনের মাধ্যমে তারা কি করে, যে জায়গাটা আমাদের আক্রান্ত হয়, হ্যাঁ, সেখানে গিয়ে পৌঁছায়, উপস্থিত হয়, এবার টিস্যু বা অন্য কোনো যে আক্রমণের স্থল আছে সেখানে তারা উপস্থিত হতে পারে এই চলনের মাধ্যমে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে, এই প্রসেসটাকে কি বলা হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে ডায়াপেডেসিস। এই প্রসেসকে কি বলা হচ্ছে? ডায়াপেডেসিস। এরপরে আছে হলো আমাদের কি, ইউসিনোফিল। হ্যাঁ, ইউসিনোফিলের যে সেলগুলো আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এটা হলো কি, এটা এই দিস ফিগার নেম কি, ইউসিনোফিল। এই ইউসিনোফিলের যে সেলগুলো আছে, এই সেলগুলো হবে সব অম্লযুক্ত। এবং এখানে যে আমরা দানাগুলো যে দেখব, এখানে যে গ্রানুলস গুলো থাকবে বা দানাগুলো থাকবে, এই দানাগুলো হবে রঙিন। কেমন বর্ণ হবে? লাল বর্ণ হবে।
ইসিনোফিলে আমরা যে গ্রানুলোস গুলো দেখতে পাবো সেগুলো কেমন হবে, লাল বর্ণ হবে। এবং আমরা যে আর আরেকটা জিনিস, আমাদের প্রত্যেকটারই কিন্তু আসলে আমাদের কি জানা, তারা কতদিন বেঁচে থাকে এটা আমাদের জানা দরকার। কারণ নিউট্রোফিলের ক্ষেত্রে আমি বলতে ভুলে গেছি, নিউট্রোফিলের ক্ষেত্রে এরা কতদিন বেঁচে থাকে, এদের আয়ুষ্কাল হলো, নিউট্রোফিল হলো 2 থেকে 5 দিন। এটা কতদিন? 2 থেকে 5 দিন নিউট্রোফিলটা। আর ইসিনোফিলটা সাধারণত দেখা যায় যে 8 থেকে 12 দিন থাকে। এবং এরা এই যে, ম্যাম হ্যাঁ বলো। নিউট্রোফিলেরটা বইয়ে দেওয়া হচ্ছে 12 hours to 3 days। আর এটা আসলে ভ্যারি করে একটু, এই জন্য কিন্তু বাংলা মনে করো 2 থেকে 5 দিন দেওয়া আছে। 3 days আর 5 days কিন্তু খুব একটা ইয়ে না, ডিফারেন্ট কিছু না, ঠিক আছে, সমস্যা নেই। হুম, এটা এক এক বই এক এক রকম দেওয়া আছে। তবে সাধারণ জেনারেলি যেটা হলো যে 5 days এর পরে আর থাকতে পারে না। হ্যাঁ, সে কি করে 5 days পর্যন্ত সে থাকে। তো আমরা এই যে যেটা বলছিলাম, এরপরে আছে ইসিনোফিল। ইসিনোফিলে আমরা যেটা জানলাম যে ইসিনোফিলে আমরা দেখলাম যে সেটা ইসিনোফিলটা কেমন। এখানে যে সাইটোপ্লাজম গুলো আছে সেগুলো তো গ্রানুল যুক্ত হবে, এবং গ্রানুল গুলো এগুলো কি করে, লাল বর্ণ ধারণ করে। তাদের কি আছে, তারা হলো লাল বর্ণ। কেন লাল বর্ণ? কারণ এখানে ইওসিন যে পিগমেন্ট আছে বা ইওসিন যে রঞ্জক আছে, এই ইওসিন রঞ্জক থাকার জন্য তারা কি করে, লাল বর্ণ ধারণ করে। এবং এদের আয়ুষ্কাল কতদিন? এটা হলো 8 থেকে 12 দিন। এবং এখানে বেসোফিল হিস্টামিন তারা কি করে, নিঃসরণ করে। এবং তাদের থেকে কি হয়, বেসোফিল হিস্টামিন সেক্রেশন করার কারণে তারা কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবং হ্যাপারিন যে আছে, এই হ্যাপারিন হ্যাঁ, তারা হ্যাপারিন সিক্রেশন করে কি করে, আমাদের ব্লাড যে আছে এই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে তারা হ্যাপারিন সিক্রেশন করে ব্লাড কোয়াগুলেশনে কি করে, সাহায্য করে, বা ব্লাড ক্লটিং এ কি করে, সাহায্য করে। হ্যাঁ, তাহলে আমরা ইসোফিল সম্পর্কে জানলাম। এরপরে আমরা জানবো বেসোফিল। বেসোফিলটা আসলে এটাও দানাদার, কারণ আমরা দেখেছি যে সে কি গ্রানুলস, অবশ্যই বেসোফিল কার ভাগ আমরা দেখেছি যে দানাদার যে ডাব্লিউবিসি আছে এখান থেকে আমরা পেয়েছি। তাহলে তার নেচারটা কেমন হবে? অবশ্যই সে দানাদার হবে, তার সাইটোপ্লাজমটা দানাযুক্ত হবে, এবং সেটা হলো ক্ষারধর্মী। এবং এরা সাধারণত বেসোফিলটা দেখা যায় হলো কি, এটা নীল বর্ণ, নীল বর্ণ ধারণ করে। কারণ এখানে ক্ষারযুক্ত হয়ে তারা কি করে, নীল বর্ণ ধারণ করে। এবং এদের নিউক্লিয়াসটাও হলো খণ্ডক যুক্ত হয়। দেখো এখানে কিন্তু আমি কিছুটা ভাগ দেখিয়েছি, এদের নিউক্লিয়াসটা কেমন, খণ্ডক যুক্ত। এবং দেখো আমি কিন্তু এই যে সিম বীজের মতো, আমাদের কিডনিটা কেমন, কিডনি কিন্তু আমাদের কি শেপ জানো তো, সিম বীজের মতো, তাই না? এই শেপ, এটা আমরা জানি। এবং এদের এরা যে আমরা যে বেসোফিল বললাম, এই বেসোফিলের আয়ুষ্কাল হলো 12 থেকে 15 দিন। এরাও কি করে, এরা হলো হিস্টামিন সিক্রেশন করে বেসোফিলটা, এবং আমরা একটু আগে জানলাম। এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবং এরাও কি করে, হেপারিন যে আছে এই হেপারিন সিক্রেশন করে আমাদের ব্লাড কোয়াগুলেশনে বা ব্লাড ক্লটিং এ বা রক্ত জমাট বাড়তে আমাদের কি করে, সাহায্য করে। তাহলে আমরা, আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্স লিংকটা আগে দিয়ে দিই, তাই না? ইয়েস মিস। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স লিংকটা দেওয়া হয়নি, ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে, আমি খেয়াল করি। অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিয়েছি, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। তাহলে আমরা এই যে আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে বা ডাব্লিউবিসি আছে, আমরা ডাব্লিউবিসি সম্পর্কে জানলাম। এখন এর কাজ কি? হ্যাঁ, আমরা দেখলাম যে এর প্রধান কাজই হলো, মেইন ফাংশন হলো কি, ফ্যাগোসাইটোসিস প্রসেসে জার্মগুলোকে ডিস্ট্রয় করা, মানে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করা।
এবং আমরা দেখেছি যে এখানে যে কিন্তু এটা কি ব্যাসোফিল বলছেন মিস? আপনি কি ব্যাসোফিলের কথা বলছেন? না, আমি এখন হোয়াইট ব্লাড সেলের কথা বলছি, ফাংশনের কথা বলছি। বেসিক্যাল তো শেষ করলাম। তাহলে হোয়াইট ব্লাড সেলের যে ফাংশন আছে এটা মেইন ফাংশন। আমাদের যদি ফাংশন মনে না থাকে আমরা ফাইনাল কথা আমরা মেইন ফাংশন যেটা বলবো সেটা হলো যে তারা কি করে ফ্যাগোসাইটোসিস প্রসেসের জার্মগুলোকে ডিস্ট্রয় করে, মানে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার জীবাণুগুলোকে কি করে ধ্বংস করে। এরপরে এর মধ্যে যে আমরা দেখলাম যে মনোসাইট, নিউট্রোফিল আমরা এগুলো উল্লেখ করে দিলাম এবং আমরা দেখলাম যে লিম্ফোসাইট যে আছে লিম্ফোসাইট গুলো কি করছে অ্যান্টিবডি প্রডিউস করছে, মানে অ্যান্টিবডি উৎপন্ন করছে, করে তারা কি করছে আমাদের যে রোগ প্রতিরোধ করছে। এবং আমরা তারপরে দেখছি যে কেউ হ্যাপারিন উৎপন্ন করছে, কে বেসোফিল। বেসোফিল হ্যাপারিন যে আছে হ্যাপারিন প্রডিউস করে সে কি করছে, হ্যাপারিন প্রডিউস করে সে আমাদের যে ব্লাড ক্লটিং এ সে সাহায্য করছে, হেল্প করছে, মানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে। আমরা এইভাবে কাজগুলো বলবো, কারণ আমরা কিন্তু অলরেডি যখন আমরা প্রত্যেকটা ভাগ পড়েছিলাম টাইপ পড়েছিলাম তখন কিন্তু কাজগুলো আমরা করেছি। তো যাই হোক, তো আমরা মোটামুটি এটা করলাম। এখন আমাদের অনুচক্রিকাটা তো পার হয়ে গেছে। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা আমাদের যে হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি বা লিউকোসাইট যে আছে এই লিউকোসাইটের যে টাইপ আমরা দেখলাম যে এটা সাধারণত কত টাইপস, মেইনলি হলো 2 টাইপস। কি একটা হলো অ্যাগ্রানুলোসাইট আর একটা গ্রানুলোসাইট। এই তোমরা চ্যাট করবে না। তাহলে আমরা যে আবার দেখলাম অ্যাগ্রানুলোসাইট হ্যাজ কি 2 টাইপস। কি একটা হলো লিম্ফোসাইট আর মোনোসাইট। এরপরে আমরা দেখলাম যে এখন গ্রানুলোসাইট হ্যাজ কত টাইপস, 3 টাইপস। যে 3 টাইপস কি কি আমরা দেখলাম যে ইসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। হ্যাঁ, আমরা এই পর্যন্ত আজকে বললাম। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। আসসালামু ম্যাম। আলাইকুম ম্যাম। আসসালামু ভালো আলাইকুম আসসালামু ম্যাম। থাকবেন আলাইকুম ম্যাম। ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। মিস